আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইস্তিগফারের ফজিলত এবং গুরুত্ব। তওবা ইস্তিগফারের ফজিলত এবং তার গুরুত্ব প্রথমেই আমরা জেনে নেই। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম তওবা সম্পর্কে। আমরা জেনেছিলাম তওবার শাব্দিক অর্থ হচ্ছে আর-রুজুউ, ফিরে আসা। অর্থাৎ আমি যে গুনাহ করেছি ওই গুনাহ থেকে ফিরে আসলাম, আর ওই গুনাহ আমি করব না, এটাকে বলা হয় তওবা। ইস্তিগফার, ইস্তিগফারের শাব্দিক অর্থ হচ্ছে তলাবুল মাগফিরা, ক্ষমা চাওয়া। তওবা এবং ইস্তিগফার এই দুইটি শব্দ এমন একটি শব্দ যেই দুইটি শব্দের সাথে আমাদের গুনাহের সম্পর্ক রয়েছে। মানুষ যদি অন্যায় করে তখন তাকে বলা হয় তুমি ক্ষমা চাও। ঠিক তদ্রূপভাবে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হুকুম দিয়েছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের মধ্যে সমস্ত নাজু নিয়ামত তুমি ভোগ করতে পারবা, কিন্তু একটি নির্দিষ্ট গাছ, ওই গাছের কাছে তোমরা যেতে পারবা না। আদম আলাইহিস সালাম সেখানে গিয়েছিলেন। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার ব্যাপারটি এনেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি দুই অবস্থায় থাকে তাহলে আল্লাহ পাক তাদের উপরে আযাব দেয় না। কয় অবস্থা থাকলে? দুই অবস্থা। এক নাম্বার, যদি তাদের কাছে নবী জীবিত থাকে, নবী এখনো জীবিত আছে কিন্তু এলাকার লোক তার উপরে ঈমান আনতেছে না, তার উপরে মানুষ বিশ্বাস করতেছে না, তবু আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীদের কারণে আল্লাহ পাক ওই জাতিকে একেবারে ধ্বংস করে দেয় না। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, এলাকার লোকেরা অন্যায় করে কিন্তু তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, ওই এলাকাকে আল্লাহ পাক ধ্বংস করে না, আযাব দেয় না। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামের দাওয়াত যখন আল্লাহর নবী দিতে থাকলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত দিয়ে যখন আল্লাহর নবী মানুষকে ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকালের দাওয়াত দিচ্ছিলেন, ওই এলাকার লোকেরা আমরা বলতে লাগলো ক্বাদ সামি'না, আমরা শুনলাম, লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, আমরা যদি চাই তোমার মতো এরকম বানায় বানায় কোরআনে কারীমের আয়াত বলতে পারবো। বলেন নাউযুবিল্লাহ। এরা মনে করতেছে আল্লাহ রাসূল যে কোরআনে কারীমের আয়াত দিয়ে তাদেরকে পরকালের ব্যাপারে ভয় দেখাচ্ছেন, এটা তিনি নিজের থেকে বানিয়ে বানিয়ে বলতেছেন। আল্লাহ রাসূল কি নিজে বানিয়ে বলছেন নাকি আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসছে সেটা বলেছেন? আল্লাহর পক্ষ থেকে। কাফেররা মনে করছে এরকম সুন্দর সুন্দর কথা আমরাও বলতে পারি। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এটা একমাত্র পূর্ববর্তীদের গল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়, পরকালীন জীবন ব্যবস্থা। এরকম অনেক মানুষ দাদাদের কাছ থেকে আমরা গল্প শুনছিলাম, কাফেররা ঠাট্টা করতে লাগবে। আল্লাহর নবী বলতেছে যদি ঈমান না আনো তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, আর এরা বলতেছে এই সমস্ত কিচ্ছা কাহিনী আমরা দাদাদের কাছ থেকে শুনছি। বলেন নাউযুবিল্লাহ। এরপরে চূড়ান্ত পর্যায়ে তারা বলতে লাগলো, ওয়া ইযা ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক। আয় আল্লাহ তাআলা, কোরআনে কারীম যদি তোমার পক্ষ থেকে সত্য সত্য হয়ে থাকে তাহলে ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি মেরে আমাদেরকে ধ্বংস করে দাও। কাফেররা বলতেছে আল্লাহ, এই কোরআন যদি তোমার পক্ষ থেকে সত্য হয়ে থাকে, এই কোরআন তো আমরা মানতেছি না, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাও। আবিতিনা বিআযাবিন আলীম, অথবা কোন যন্ত্রণাদায়ক শাস্তি আমাদেরকে দিয়ে দাও। এইভাবে তারা আল্লাহ রাসূলের সাথে ঠাট্টা করতেছে। তুমি যে বলতেছো পরকাল আছে, আখিরাতের শাস্তি আছে, ইসলাম যদি না মানো তোমাদের উপর শাস্তি আসবে, এই যে দাওয়াতগুলি দিতেছো আমরা তো তোমার কথা মানতেছি না, তো শাস্তি আসে না কেন? মানে তারা চাইতেছে শাস্তি নিয়ে আসতে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
তোমার দাওয়াত মানতেছে না, এরপরে তারা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে পাথরের বৃষ্টি চাইতেছে অথবা তোমার কাছে বড় ধরনের শাস্তি চাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এত সত্ত্বেও কেন আল্লাহ পাক তাদের উপরে আযাব দিচ্ছেন না, গজব দিচ্ছেন না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, এই সমস্ত কাফের বেঈমান তোমার কাছে বারবার শাস্তি চাইতেছে, তোমার হুকুম অমান্য করতেছে, আমি তো তাদেরকে শাস্তি দিতে পারি অথবা আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া আনতা ফীহিম, যেহেতু তুমি এখনো তাদের মাঝে রয়েছো, তোমার খাতিরে তোমার সম্মানের কারণে আমি ওই লোকদেরকে শাস্তি দেই না। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জীবন্ত থাকা অবস্থায় ওই এলাকার লোকদেরকে শাস্তি দেয় না। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সম্মানে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিচ্ছেন না। 2 নম্বর আল্লাহ পাক কারণ বলেছেন শাস্তি না দেওয়ার, ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক ওই সমস্ত লোকদেরকে শাস্তি দেন না যারা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করে। বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফার যেই উম্মত পাঠ করবে, যেই লোকেরা পাঠ করবে, আল্লাহ পাক ওই এলাকার লোকদেরকে শাস্তি দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার, যে মানুষ নিজের জীবনে আবশ্যক করে নেবে ইস্তিগফার পাঠ করাকে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের সংকীর্ণতা থেকে, সমস্ত রকমের ঝামেলা থেকে ওই ব্যক্তিকে আল্লাহ পাক উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। যাদের জীবনে নিজের জন্য আবশ্যক করে নেবে, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় সদা সর্বদাই আস্তাগফিরুল্লাহ পড়ে। কি পড়ে? সবাই বলেন কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে সব সময় যারা নিজেদের জীবনে ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, আল্লাহ তাআলার নবী বলেছেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ তাআলা তাকে সমস্ত ঝামেলা থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা সব সময় ইস্তিগফার করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন শুধু আল্লাহ পাক তাকে ঝামেলা থেকে মুক্তি দিবেন তাই নয়, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আর মানুষের জীবনে যত টেনশন রয়েছে, যত দুশ্চিন্তা রয়েছে, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তার দুশ্চিন্তা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা নিজেদের জীবনে ইস্তিগফার করাকে আবশ্যক করে নেবে, সব সময় আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন 3 নাম্বার বোনাস হলো আল্লাহ পাক তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ওই ব্যক্তি এমন জায়গা রিজিকের আশাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফার যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন 3টা পুরস্কার দিবে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, যত ঝামেলা আছে, মামলা মোকদ্দমায় পড়ে আছেন, আপনার কোনো উপায় হচ্ছে না, আল্লাহ নবী বলেছেন সব সময় ইস্তিগফার করো। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সব সময় যারা আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঝামেলা থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ডিপ্রেশনে আছেন, চিন্তায় অস্থির হয়ে গেছেন, মানুষ চিন্তার কারণে আত্মহত্যা পর্যন্ত করে, ছেলে সন্তান কথাবার্তা শুনে না, স্ত্রী কথা শুনে না, পারিবারিক টেনশনে আছেন, সমস্ত রকমের ঝামেলা আপনার মাথার উপরে চেপে আছে, আল্লাহর নবী বলেছেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আল্লাহ পাক তোমার দুশ্চিন্তা দূর করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, ছেলে কাজ করে না, আপনার বিচার সুন্দর ব্যবস্থা হচ্ছে না, বিদেশে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা হচ্ছে না, দেশেও কোনো কাজ নাই, রিজিকের টেনশনের মধ্যে আছেন, আল্লাহর নবী বলেছেন যারা নিয়মিত ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ পাক তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সব সময় ইস্তিগফার করব না ইনশাআল্লাহ।
আমাদের গুনাহ আছে না? আছে। সবাই বলেন আমাদের গুনাহ আছে না? আল্লাহর নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম যত রয়েছে, দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষ হলো অপরাধী। সবচাইতে উত্তম অপরাধী তারা যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করার পরে হটকারিতা করে গুনার মধ্যে লিপ্ত থাকে না, সব সময় গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চায়, বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে মাফ চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু। হে মানব জাতি, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো এবং ইস্তিগফার করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। কারণ আমি নবী আল্লাহর কাছে দৈনিক 100 বার ইস্তিগফার করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মানুষ তোমরা শুনে রাখো, সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে আমি নবী 100 বার ইস্তিগফার করি। কয়বার? 100 বার। সবাই বলেন কয়বার? 100 বার। আল্লাহ নবীর চাইতে কি আমরাও বেশি ভালো হয়ে গেছে নাকি? না। সবাই বলেন। আল্লাহ নবী যদি দৈনিক 100 বার ইস্তিগফার করেন, আপনি আমি সারা দিন গুনাহ করার পরে এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্তের খবর থাকে না। আপনার আমার কতবার করা উচিত? আল্লাহর নবী বলেছেন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার কারণে মানুষ তখন বুঝতে পারে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু। আল্লাহর নবী বলেছেন মানুষ যদি গুনাহ করে, গুনাহগুলো যখন বেশি হয়ে যায়, কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, সে মনে করে একটা পাহাড়ের নিচে সে বসে আছে। ইয়াখাফু আইয়াকা আলাইহি, হঠাৎ করে তার মনে পড়ে যায় আমার যেই পরিমাণ গুনাহ হয়েছে, আল্লাহ পাক যদি আমার উপরে পাহাড়টা চালায় দেন, বাঁচবে নাকি? না। সবাই বলেন বাঁচবে? মানুষ ইমানদার ব্যক্তি সামান্য গুনাহ করার পরে সে মনে করে আমার মাথার উপরে বিশাল বড় পাথর জমে আছে, না জানি কোন সময় ওই পাথর আমার উপরে চেপে বসে। এই জন্য ওই ব্যক্তি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে। বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি সব সময় গুনাহকে বড় মনে করে। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আর পাপাচার নাফরমান ব্যক্তি যত গুনাহ করে, যত অন্যায় করে, ঠিকমতো নামাজ আদায় করে না, মানুষের অন্যায়ের সাথে ব্যবহার করে, মানুষের হক মেরে খায়, বিদেশে নিবেই বলে টাকা নিয়ে টাকা নষ্ট করে, টাকা ঠিকমতো দেয় না। এরকম মানুষ আছে কিনা? সবাই বলেন আছে কিনা? এরকম মানুষের সাথে ধোঁকাবাজি করে, কত রকমের প্রতারণা করে, কিন্তু সে একটা বার চিন্তা করে না এটা আমার জন্য অন্যায় হচ্ছে, গুনাহ হচ্ছে, কোনো চিন্তাই নাই। আল্লাহর নবী কত চমৎকার বলেছেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন। অপরাধী ব্যক্তি মনে করে তার গুনাহ একটা মাররা আলা আনফি, একটা মশার মতো, একটা মাছির মতো। আমাদের চোখের সামনে অনেক সময় কত মাছি আসে, তাও করে না, কিছু মনে করে, কিছু মনে করে না। তো পাপাচার নাফরমান ব্যক্তি সে যত বড় গুনাহ করুক না কেন, এটাকে সে পাপ মনেই করে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন পাপকে পাপ না করা, এটাকে পাপ মনে না করা, এটা একটা বিরাট অন্যায়। কারণ আপনি পাপকে পাপ মনে করলেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এখন যদি কেউ পাপকে পাপ নাই মনে করে, সে আল্লাহর কাছে ক্ষমা চাবে? চাবে না। এই জন্য দেখবেন যত নাফরমান আছে দেখা যাচ্ছে গুনাহ করে যাচ্ছে, কিন্তু তার এই অনুভূতি নাই কোন দিন জানি মরে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব, এই টেন্ডেন্সি, এই ফিলিংস তার মধ্যে জাগ্রত হয় না। বলেন নাউযুবিল্লাহ। মানুষের অন্তর যদি পচে যায়, অন্তর যদি মরে যায়, তো অন্তর মরে যাওয়ার 1 নাম্বার লক্ষণ হচ্ছে সে গুনাহ করবে, কিন্তু এই গুনাহটাকে সে কিছুই মনে করবে না। ইস্তিগফারের সবচাইতে বড় ফজিলত আল্লাহর নবীর সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে ব্যক্তি দৈনিক সকালবেলা এবং রাত্রিবেলা যে কোনো সময় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, কি করবে? সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলেছেন গুফিরাত যুনুবাহু ওয়া ইন
কানা, আল্লাহর নবী বলেছেন ইযা ক্বালা হিনা ইউমসি, যে ব্যক্তি সকাল বেলায় কোন রাত্রে বেলায় যদি সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, ফামাতা, ওই রাত্রে যদি সে মারা যায়, দাখালাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইযা ক্বালা হিনা ইউমসি ফামাতা দাখালাল জান্নাহ, যদি রাত্রে বেলা সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে আর ওই রাত্রে যদি সে মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা ক্বালা হিনা ইউসবিহু ফামাতা মিন ইয়াউমিহি দাখালাল জান্নাহ, আর যদি সকাল বেলা পাঠ করে আর ওই সারা দিনের ভিতরে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের সকলের মুখস্থ করা উচিত। সবাই বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, দিনের বেলায় যদি পাঠ করে ওই দিনে মারা গেলে সে জান্নাতি, রাতের বেলায় পাঠ করে ওই রাতে মারা গেলে সে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে চমৎকার ফজিলত আর কি হতে পারে? আল্লাহর নবী বলেছেন আরেকটি ইস্তিগফার হলো যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, গুফিরাত যুনুবাহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাফি, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, যদিও ওই ব্যক্তি যুদ্ধ থেকে পলায়ন করে চলে আসে। যুদ্ধ থেকে পলায়ন করে চলে আসা এটা একটা মহা অন্যায়, কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেছেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরাত যুনুবাহু। এই ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহফি, যদিও ওই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসে। দৈনিক ইস্তিগফার করতে হবে। এই জন্য আমরা যখন নামাজের সালাম ফিরাই কি বলি? আস্তাগফিরুল্লাহ। কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ তিনবার বলতে হবে। সালাম ফিরানো শেষ আস্তাগফিরুল্লাহ তিনবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মোট 100 বার, অথবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই মোট 100 বার। আল্লাহর নবী বলেছেন এই তাসবিহগুলো যে পাঠ করবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সুবহানাল্লাহ। করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের জীবনে ইস্তিগফার পাঠ করাকে লাজিম করে নিতে হবে, আবশ্যক করে নিতে হবে। গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু আমাদের মধ্যে গুনাহ থেকে মাফ চাওয়ার কোনো অনুভূতি জাগ্রত হয় না। এক ওয়াক্ত নামাজ পড়লে আর ওয়াক্ত নামাজের খবর থাকে না। কত মানুষের সাথে আমরা প্রতারণা করে রাখছি, কত মানুষের সাথে ওয়াদার বরখিলাফ করে রাখছি, কিন্তু ইস্তিগফার পাঠ আমাদের দ্বারা হয় না। আরেকটি অটোমেটিক গুনাহ মাফ করার ঔষধ হচ্ছে নামাজ। কি? নামাজ। আল্লাহর নবী বলেছেন এক নামাজ পড়ার পরে আরেক নামাজ আগ পর্যন্ত মাঝখানে যে সময়টা রয়েছে, এই সময়ের ভিতরে যে গুনাহগুলো হয়ে যায়, সুন্দর করে ওযু করে দ্বিতীয়বার নামাজ আদায় করার কারণে মাঝখানের সময় যত গুনাহ হয়েছে, আল্লাহ পাক সেই গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এইভাবে করে সারা সপ্তাহ যে গুনাহগুলো হয়, এরপরে জুমার নামাজ আদায় করার কারণে এক সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই যে বললাম, এগুলো কিন্তু এরকম না যে সারা সপ্তাহ গুনাহ করব আর শুক্রবার আসলে তো মাফ হয়ে যায়, বিষয়টা কি এরকম না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়ালামু, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি জেনে
বুঝে আল্লাহ তাআলা একত্ববাদের ঘোষণা দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। অন্তরস্থল থেকে, মনের ভিতর থেকে যদি মুখে দিয়ে সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, সত্য মাবুদ নাই, এই সাক্ষ্য যে ব্যক্তি দিবে আল্লাহর সাথে যদি শিরিক না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহান।